হ্যালো গাইস, তোমরা কি জানো যে ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে একটি স্পেশাল গোল্ড রাশ ইভেন্ট আসবে? আদৌ কি জানো যে কবে এবং কি কি আইটেমটা নিয়ে গোল্ড রাশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হবে? খুবই শীঘ্রই আমাদের বানি বান্ডেল একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে বানি বান্ডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে? তোমাদের সবচেয়ে ডিমেটেবল 7 অ্যানিভার্সারি স্পেশাল লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিওর 5 জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল বানি আপগ্রেড ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা জানো কিনা জানি না, তবে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের একটি স্পেশাল ওয়েপন ডিজাইন করা হয়েছে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের রেড বানি লেটার G36 এর একটি লেজেন্ডারি স্কিন। আর এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন মাইনাস। আর এই ওয়েপনটি কিন্তু এমনি ডিজাইন করা হয়নি, এটা ডিজাইন করার পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে। 7 অ্যানিভার্সারি চলাকালীন অবস্থায় তোমরা এই ওয়েপনটা হতে পারে রিঙ্গল ইভেন্টে, তা না হলে কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টে, আর তা না হলে কিন্তু মোকো স্টোরের মাধ্যমে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই রিলেটেড আমাদের যে মেন আইটেমটি রয়েছে সেটি হচ্ছে আমাদের রেড বানি। এটা কিন্তু দেওয়া হবে আমাদের বানি আপগ্রেড ইভেন্টের মাধ্যমে, যেভাবে আমাদের ব্ল্যাক বানি পাটালি ইভেন্টটা গেমের মধ্যে দেওয়া হয়েছিল। তো রেড বানি বান্ডেলটা বের করতে হলে কিংবা এই ইভেন্টে পার্টিসিপেট করতে হলে অবভিয়াসলি তোমাদের কিন্তু ওল্ড যে বানি বান্ডেলটা রয়েছে, অর্থাৎ আমাদের অরিওর বানি বান্ডেলটা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে থাকতে হবে। কিংবা এবার এমনটা হতে পারে যে রেড বানি বান্ডেলটা বের করতে হলে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের ব্ল্যাক বানি বান্ডেলটা থাকতে হবে। তো আশা করি বানি রিলেটেড ইভেন্টের A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর আমাদের গেমে কিন্তু বর্তমানে একটি একাডেমিক ফ্যাডেল ইভেন্ট চলতেছে। তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে এই ফ্যাডেল ইভেন্ট আমাদের গেম থেকে যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাডেল ইভেন্টটা কোনটা হবে? এটা যাওয়ার পর আমাদের পরবর্তী ফ্যাডেল ইভেন্টটি হতে যাচ্ছে আমাদের স্টক্স কোলাবোরেশন স্পেশাল ফ্যাডেল ইভেন্ট, যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল টেক্সট ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ফ্যাডেল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে রাখা হয়েছে স্টক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি লেজেন্ডারি সাইথের স্কিন। সাইথের স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, এটা কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে। আর সাইথের স্কিন স্যার আমাদের ফ্যাডেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি লেজেন্ডারি ভিএসএস এর স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডবল ড্যান্স, সিঙ্গেল ম্যাগাজিন আর মুভমেন্ট সেট মাইনাসের একটি লেজেন্ডারি স্কিন, দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর স্টক্স কোলাবোরেশন স্পেশাল ফ্যাডেল ইভেন্টের পরে মোটামুটি 80% চান্স রয়েছে যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের যে এমআই থিমের উপর যে অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে তোমরা একটি ফ্যাডেল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অ্যানিমেশনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আর প্রায় কিন্তু মোটামুটি অনেকদিন যাবত কিন্তু অ্যানিমেশনটা আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে পড়ে আসছে। আশা করা যায় হয় আমাদের জুন মাসের লাস্টের দিকে, আর তা নাহলে আমাদের কিন্তু একদম জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু অ্যানিমেশন রিলেটেড এই ফ্যাডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর শোনো, খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু একটি ওল্ড কোলাবোরেশন আইটেম রেট কিন্তু রিটার্ন করা হবে। আর এটা কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে কন্ট্রোভার্সিমূলক কোলাবোরেশন আইটেম রেট, যেটি কিন্তু হচ্ছে আমাদের টাইটান কোলাবোরেশন আইটেম রেট গুলো। অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোর টাইটান কোলাবোরেশন রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে টাইটান কোলাবোরেশন রিলেটেড আমাদের যতগুলো আইটেম রেট রয়েছে, অর্থাৎ 3টা বান্ডেল প্লাস আমাদের P90 লেজেন্ডারি স্কিন এন্ড তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আইটেম, অর্থাৎ আমাদের টাইটান কোলাবোরেশন রিলেটেড যে মেন আইটেমটা রয়েছে আমাদের M1014 স্কিনটা, এটা নিয়ে তোমরা খুবই শীঘ্রই কিন্তু টাইটান রয়্যাল ইভেন্ট কিংবা রিং রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমাদের যদি টাইটান কোলাবোরেশন রিলেটেড কোনো আইটেম রেট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর শোনো, যদিও আমাদের প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লেসিসমো টপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে যে কোনো একটা কারণে কিন্তু লেসিসমো টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেম থেকে ক্যান্সেল করে দেওয়া হয়, যার কারণে কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল লেসিসমো টপ ইভেন্টটা কিন্তু আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না। তবে মন খারাপ করার একদমই দরকার নেই, কারণ 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে মোটামুটি 20 থেকে 21 তারিখের মধ্যে লেসিসমো টপ ইভেন্ট কিংবা ডবল ডাউন টপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর 7 অ্যানিভার্সারি ইভেন্টের পাশাপাশি কিন্তু সামার ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রানিং থাকবে। এক কথা বলতে পারো যে 7 অ্যানিভার্সারি এন্ড সামার ইভেন্টটা কিন্তু একসাথে আমাদের গেমের মধ্যে চলবে। সামার ইভেন্ট স্পেশাল আমরা কিন্তু বড় বড় দুইটা ইভেন্টও দেখতে পাবো। তার মধ্যে একটি হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটি রিঙ্গল ইভেন্ট, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল একটি লেজেন্ডারি মেল বান্ডেল থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সামার ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি ফিমেল বান্ডেল। এট দ্য লাস্ট আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হবে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু আমাদের কলাপাতার উপর ডিজাইন করা হয়েছে। সার্বোর্ড স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস অনেকটা ইউনিক ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু সার্বোর্ড স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর সামার ইভেন্ট স্পেশালি রিঙ্গল ইভেন্টটা তোমরা কিন্তু পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসের যে কোনো পর্যায়ে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। শুধু তাই নয়, সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে বাস্কেট রাফটিং মোডটা আছে, এটা নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিংবা মোকো হ্যাকারস্ট ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তোমরা রেডি তো আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই দুটি লেজেন্ডারি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? যাই হোক, এবার আসে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ম্যাপের কিছু পরিবর্তনের দিকে। 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের প্রথম যে পরিবর্তনটা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের ম্যাপের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু এরকম একটা অবজেক্ট দেখতে পাবা। আর এটার দিকে খুব ভালোভাবে খেয়াল করলে দেখবা যে এটার মাথার উপর দিয়ে কিন্তু একটু হাওয়া উঠতেছে। এখানে এসে তুমি যদি লাফালাফি করা শুরু করো তাহলে কিন্তু কিছুক্ষণ পর তোমাকে কিন্তু একদম আকাশে উড়িয়ে দেবে। আকাশ থেকে মাটিতে ল্যান্ডিং করার জন্য তোমার হাতে কিন্তু গ্লাইডার ধরে দেবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তবে সমস্যার বিষয়টি হচ্ছে ওবি আপডেটের পর কিন্তু আমাদের গ্লাইডারটা কিন্তু আগের মতো আর কাজ করবে না। আফটার ওবি আপডেট গ্লাইডারটা কিন্তু আমাদের জাস্ট প্যারাশুটের মতো কাজ করবে, তোমাকে কিছুক্ষণের মধ্যে কিন্তু নিচে নামিয়ে দিবে। আগে যেমন আমরা গ্লাইডার দিয়ে অনেকক্ষণ আকাশে উঠতে পারতাম কিংবা অনেকক্ষণ আকাশে স্টে করতে পারতাম, সেটা কিন্তু ওবি 45 আপডেটে আর হচ্ছে না। ওবি 45 আপডেটের পর তোমরা নির্দিষ্ট কিছু সময়ের জন্য কিংবা নির্দিষ্ট কিছু দ্রুত অতিক্রম করার জন্য কিন্তু গ্লাইডারটা ব্যবহার করতে পারবে। আশা করি নিউ গ্লাইডার সিস্টেম রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর এখানে শেষ নয়, ওবি 45 আপডেটের পর কিন্তু আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম তোমরা কিছু অবজেক্ট দেখতে পাবা।
এটা দেখতে কিন্তু অনেকটা আমাদের হলোগ্রামের মতো লাগতেছে। আর ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম ভাবে ক্যারেক্টার কিন্তু শোডাউন করে রাখা হবে। আর এটার কাছাকাছি আসলে কিন্তু ইউজ বাটন আসবে, ইউজ বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু লুট পেয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার মধ্যে কিন্তু কম না, মোটামুটি ভালো লেভেলে কিন্তু লুট থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাগ, ওয়েপন, এমনকি মেডিকেটের মতো কিন্তু লুটও কিন্তু এখানে রাখা হয়েছে। আর শুধু তাই নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে কিন্তু এরকম গিফট বক্স কিন্তু পড়ে থাকবে। আর এগুলোকে ড্যামেজ দিলে সেটা তুমি হাত দিয়ে দাও কিংবা আমাদের গুলিতে দাও, ড্যামেজ দিলে কিন্তু এটা ফেটে যাবে এবং এখান থেকে কিন্তু তোমরা অনেক লুট কিন্তু পেয়ে যাবে। আর শুধুমাত্র আমাদের বিয়ার র্যাঙ্কে নয়, সিএস র্যাঙ্কেও কিন্তু আমাদের এইসব গিফট বক্সগুলো কিন্তু অ্যাড করা হবে। তবে সিএস র্যাঙ্কের আইটেম রেটগুলো কিন্তু ভালো থাকবে না। সিএস র্যাঙ্কের মধ্যে গিফট বক্সগুলো ভাঙলে তোমরা জাস্ট রিপেয়ার কিট এবং আমাদের স্ক্যানার পাবা, তারপরে কিন্তু ভালো কোনো আইটেম রেট পাবা না। এছাড়া OB45 আপডেটের পর আমাদের অটো পাইলট যে মোডটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। অটো পাইলট মোডটা কিভাবে কাজ করে আমি একটু বলি। অটো পাইলট মোডটা তুমি যদি অন করে রাখো কিংবা ক্লিক করে রাখো, তাহলে তোমাকে কিন্তু চাপ দিয়ে ধরে কিন্তু ড্রাইভ করতে হবে না। জাস্ট তুমি অটো পাইলট মোডে ক্লিক করে রাখলে কিন্তু গাড়ি অটো চলবে। কথা হচ্ছে যে তুমি বামে যাবা নাকি ডানে যাবা, ও সামনে যাবা নাকি পিছনে যাবা, এটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। এক কথায় আমরা যেটা ভাবছিলাম যে এটা টেসলার মতো চলবে, একা একাই জাস্ট আমাদের কিন্তু বসে থাকতে হবে, তা কিন্তু হচ্ছে না। কন্ট্রোল কিন্তু তোমাকে করতে হবে, জাস্ট গাড়ি একা একাই চলবে। এছাড়া OB45 আপডেটের পর আমাদের বিয়ার র্যাঙ্কের যে ভেল্ডিং মেশিনটা আছে এটার মধ্যে কিন্তু নতুন দুইটা গান অ্যাড করা হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের হিলিং পিস্তল আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের FGL-24। এই দুইটা গানই কিন্তু খুবই ডেঞ্জারাস। আমি তোমাদের দুইটা গানই ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমত যদি হিলিং পিস্তলের কথা বলি, এটা কিন্তু দুইটা কাজে ব্যবহার করা যাবে। প্রথমত হলো হিল করা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তুমি একটি নির্দিষ্ট দূর থেকে কিন্তু তোমার টিমমেটকে কিন্তু হিল করতে পারবা, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটা যে দ্বিতীয় কাজটা আছে এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তোমার টিমমেটকে কিন্তু তুমি দূর থেকে গুলি করে কিন্তু রিভাইভ দিয়ে ফেলতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমার নখর টিমমেটকে জাস্ট তুমি দূর থেকে একটা গুলি করবা, কোনো রকম কাছেও যাওয়া লাগবে না কিংবা ধরা লাগবে না। তুমি একটা জাস্ট গুলি করবা, তাহলে কিন্তু তোমার টিমমেট কিন্তু হিল কিংবা রিভাইভ হয়ে যাবে। বুঝতে পারছো তো কতটা ডেঞ্জারাস করা হয়েছে আমাদের হিলিং পিস্তলটা। এবার যদি FGL-24 এর কথা বলি, এটা কিন্তু অনেকটা আমাদের ওয়াল ভাঙা কিংবা ওয়াল ভেঙে এনিমিকে ড্যামেজ দেওয়ার কাজটা কিন্তু করবে। 3-4টা ওয়াল মেরে কিন্তু খুব একটা কাজ হবে না। আর ওয়াল তো ভাঙবে, তার পাশাপাশি ওয়ালের ভিতরে কিংবা ওয়ালের অপোজিট সাইডে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে থাকবে। আর ডাইরেক্ট যদি এনিমিকে তুমি FGL-24 ফায়ার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এনিমিকে 100 থেকে 120 এর মতো কিন্তু ড্যামেজ দিবে। তো আমার যেটা মনে হয়েছে FGL-24 এবং আমাদের যে হিলিং পিস্তলটা আছে দুইটাই কিন্তু আমাদের গেমটা ইনব্যালেন্স করে দিবে। এখানে শেষ না, OB45 আপডেটের পর কিন্তু আমাদের কাস্টমসের মধ্যে কিন্তু নতুন একটা অপশন অ্যাড করা হবে, যেটা হচ্ছে আমাদের ব্যাকলেটার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাকলেটার আমাদের নতুন এই অপশনটার কাজ কি? নতুন এই অপশনটার কাজ হচ্ছে তোমার ব্যাগে যদি অপ্রয়োজনীয় কোনো আইটেম ডট থেকে থাকে, তো সেক্ষেত্রে নতুন এই অপশনটা কিন্তু অপ্রয়োজনীয় আইটেমটা ডিটেক্ট করে কিন্তু সেই অপশনটাকে কিন্তু তোমাকে বাতিল করে দিয়ে অন্য কোনো আইটেম ডট নিতে বলবে। আর অপ্রয়োজনীয় আইটেম ডটের পরিবর্তে তোমরা যে জিনিসটা নিবা সেটা কিন্তু তোমার ব্যাগে চলে আসবে। আর অপ্রয়োজনীয় আইটেম ডটটা কিন্তু তোমার ব্যাগ থেকে অটো নেমে যাবে। আই মিন অটো তোমার ব্যাগ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। ব্যাকলেটার নতুন এই ফিচারসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। বাদে OB45 আপডেটের পর আমাদের যে সোশ্যাল আইল্যান্ডটা রয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমান সোশ্যাল আইল্যান্ড আর আমাদের OB45 আপডেটের পর যে সোশ্যাল আইল্যান্ডটা হবে এটার মধ্যে তোমরা কিন্তু কোনো রকম মিলি পাবা না। বর্তমান সোশ্যাল আইল্যান্ডটা কিন্তু আমাদের আগের সোশ্যাল আইল্যান্ডের চেয়ে কিন্তু অনেকটা বড় করা হয়েছে এবং নতুন নতুন ফিচার্স এবং নতুন কিন্তু আমাদের অনেকগুলো অবজেক্ট কিন্তু দাঁড়া করানো হয়েছে। আপডেটের পর তোমরা সোশ্যাল আইল্যান্ডে আসলে কিন্তু অনেকটা মজা উপভোগ করতে পারবে। এছাড়া OB45 আপডেটের পর কিন্তু আমাদের সেটিংস এর মধ্যে কন্ট্রোল অপশনে কিন্তু নতুন একটা সেকশন অ্যাড করা হচ্ছে, সেটি হচ্ছে এনিমি আউটফিট বলে। এটা অন করা থাকলে এনিমি যদি কোনো ড্রেস আপ পরে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবা। আর যদি অফ করা থাকে তাহলে এনিমি যতই ভালো ড্রেস আপ পরে আসুক না কেন সেই ড্রেস আপটা কিন্তু দেখাবে না। তোমাকে জাস্ট এনিমি যে ক্যারেক্টার নিয়ে খেলতে আসবে সেই ক্যারেক্টার কিন্তু ড্রেস আপটা দেখাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বিষয়টা অনেকটা আমাদের ড্রেস আপের প্যাকটা ডাউনলোড করা না থাকলে যেমনটা হয় সেমনটাই কিন্তু হবে। এক কথায় অপশনটা অন করা থাকলে কিন্তু সব এনিমিকে কিন্তু তোমার কাছে বট দেখাবে। বাদে OB45 আপডেটের পর কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট যে সেকশন রয়েছে এখানে কিন্তু নতুন একটা অপশন অ্যাড করা হবে, সেটা হচ্ছে সেশন এক্সক্লুসিভ বলে। সেশন এক্সক্লুসিভ সেকশনে কিন্তু আমাদের নতুন কিছু মিশন অ্যাড করা হবে। তোমরা যারা অ্যাচিভমেন্ট সেকশনে মিশনগুলো কমপ্লিট করে এখনো পুরোপুরিভাবে সবগুলো আইটেম রাইট নিতে পারো না, তারা কিন্তু OB45 আপডেটের পর কিন্তু সেশন এক্সক্লুসিভ মিশন থেকে কিন্তু তাড়াতাড়ি মিশন কমপ্লিট করে কিন্তু আইটেম রাইটগুলো ক্লেম করে নিতে পারবে। আর বর্তমানে কিন্তু আমাদের CS র্যাঙ্ক কিংবা র্যাঙ্কের ফ্রি আইটেম রাইটের যে ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু এরকম আছে। তবে OB45 আপডেটের পর আমাদের CS র্যাঙ্ক কিংবা র্যাঙ্কের যে ইন্টারফেসটা রয়েছে অর্থাৎ আমাদের ফ্রি আইটেম রাইটের যে ইন্টারফেসটা রয়েছে এটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে। আর পরিবর্তন হয়ে আমাদের ফ্রি আইটেম রাইটের যে ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু এমনটা হয়ে যাবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আপডেটের আগে কিন্তু আইটেম রাইটগুলো আমাদের কলাম আকারে আছে, তবে OB45 আপডেটের পর কিন্তু আইটেম রাইটগুলো আমাদের সারি আকারে করে দেওয়া হবে। আর এখানে শেষ না, OB45 আপডেটের পর আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা মুড আসবে, যেটা হচ্ছে আমাদের CS র্যাঙ্ক রিলেটেড। আর এই মুডটা কিন্তু অনেকটা আমাদের বড় বড় যেসব পিসি গেমগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু খেলতে লাগবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মুডে কিন্তু ফোকাসে সবকিছু থাকবে, তোমার হাতও কিন্তু ফোকাসে থাকবে কিংবা গানও কিন্তু ফোকাসে থাকবে, তোমার ক্যারেক্টার তুমি কিন্তু দেখতে পাবা না। বর্তমানে ক্রাফটল্যান্ডে কিন্তু এই মুডটা অ্যাভেলেবল আছে, তোমরা চাইলে কিন্তু খেলে আসতে পারো। এটা ছাড়া কিন্তু OB45 আপডেটের পর কিন্তু আমাদের আরেকটা মিশন আসবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের গাড়ি রিলেটেড মিশন না। বেসিক্যালি এটা হচ্ছে একটা মুড, নতুন এই মুডে আকাশ থেকে নামবাও তোমরা গাড়ি দিয়ে কিংবা এখানে তোমরা ফাইটও করবা গাড়ি দিয়ে, এমনকি তোমাদের বিভিন্ন রকম মিশন দেওয়া হবে, এগুলো কিন্তু গাড়ি দিয়ে কমপ্লিট করতে হবে। যাই হোক, এবার আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল একটি গোল্ড রাশ ইভেন্টের আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে ঈদ ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি গোল্ড রিলেটেড মিশন দেওয়া হয়েছে। ডাটা মাইনার লিক্স অনুসারে কিন্তু আমাদের এই মাসের মোটামুটি 14 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু ঈদ ইভেন্ট স্পেশাল কিন্তু একটি গোল্ড রাশ ইভেন্ট গেমের মধ্যে দেওয়া হবে। আর যে গোল্ড রাশ ইভেন্ট থেকে তোমরা কিন্তু গোল্ড দিয়ে স্পিন করে ঈদ ইভেন্ট স্পেশাল যেসব ওল্ড আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু স্পিন করে বের করে নিতে পারবে। যাই হোক, এবার আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের এই মাসের মোটামুটি 28 কিংবা 29 তারিখে। আর তার হলে কিন্তু আমাদের জুলাই মাসের মোটামুটি
মোটামুটি 10 তারিখের মধ্যে, বেসিক্যালি 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। এবার যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে আসবে, এর জন্য তোমরা কিন্তু লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে এবার অনেক লেজেন্ডারি আইটেমটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তোমরা রেডি তো আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।